আপনাদের মনে করিয়ে দিই 15ই জানুয়ারি এবছর পুলিশের ওপরে গুলি চালিয়েছিল দাগি অপরাধী সাজ্জাক আলম। বাথরুমের নাম করে প্রিজন ভ্যান থেকে নেমে পালায়। তারপরে সাজ্জাক এনকাউন্টারে মৃত। সাজ্জাক পালানোর চেষ্টা করছিল বাংলাদেশ সীমান্তে, তারপর পুলিশের সঙ্গে গোলাগুলি আর সাজ্জাক মৃত। 18ই জানুয়ারি সাজ্জাকের মৃত্যু হয়। আর সেই কেসে এবার আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, এর পরিচয় কি? এর আগে তো আব্দুল হোসেনও গ্রেফতার হয়েছিল, যার সঙ্গে বাংলাদেশের যোগ, মানে বাংলাদেশি আব্দুল হোসেন। এ কোথাকার বাসিন্দা, কিভাবে যুক্ত? দেখো ওয়েন্দা, তোমাকে জানিয়ে রাখি যে রায়গঞ্জ জেলে কিন্তু এই অভিযুক্ত হবিবুর রহমান, যার বাড়ি হচ্ছে বিহারের এলাকায়, সেই বিহারের বাসিন্দা কিন্তু সেই হবিবুর রহমান রায়গঞ্জ জেলে এই সাজ্জাক আলম, আব্দুল হোসেন, শেখ হজরত, এই তিন যে অভিযুক্ত ছিল তাদের সাথে কিন্তু জেলেই বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পরে কিন্তু এই অভিযুক্ত যে ছিল হবিবুর রহমান, তাকে আর্মস অ্যাক্টে কিন্তু গ্রেফতার করেছিল পুলিশ, উত্তর দিনাজপুর জেলার পুলিশ। তারপরে কিন্তু রায়গঞ্জ জেলে ছিল। এই ঘটনা নিয়ে কিন্তু রায়গঞ্জ জেলের মধ্যে বন্ধুত্ব হওয়ার পরে কিন্তু পুরো প্ল্যানিং মাফক কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছে। কারণ যে তিন বন্ধু কিন্তু আগে কিন্তু সারা পেয়েছিল একে একে করে। তারপরে কিন্তু এই যে সাজ্জাক আলম, সে কিন্তু বিচারাধীন অবস্থায় কিন্তু জেলে ছিল। সেই পুলিশের জালে থেকে তাদেরকে সাজ্জাককে কিভাবে পালাতে হবে এই সমস্ত সহযোগিতা করেছিল এই হবিবুর রহমান। টাকা পয়সা জোগাড় করে দিয়েছিল আগ্নেয়াস্ত্র কেনার জন্য, এমনকি বাইক কেনার জন্য এই হবিবুর রহমানই কিন্তু টাকা পয়সা জোগাড় করে দিয়েছিল আব্দুল হোসেন এবং শেখ হজরতকে। তারপরে কিন্তু সমস্ত আগ্নেয়াস্ত্র জোগাড় করে দিয়েছিল। তারপরে এখান থেকে যখন পাঞ্জিপাড়া যায়, সেই পাঞ্জিপাড়া এলাকায় গত 15 জানুয়ারিতে পুলিশের উপর গুলি চালিয়ে গেছিল সাজ্জাক আলম। তারপরে 19 জানুয়ারি, শনিবার ছিল সেদিনই, 19 জানুয়ারি পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছিল এই সাজ্জাক আলমের। এরপরে হবিবুর রহমান এদেরকে গ্রেফতার করার পরে আজকে হবিবুর রহমানকে গ্রেফতার। এই হবিবুরই হচ্ছে সাজ্জাক এবং আব্দুলের সঙ্গে সহকারী, জেলে বন্ধুত্ব হয়েছিল, তারপরে আগ্নেয়াস্ত্র কিনতে সাহায্য করে হবিবুর। এটাই জানালেন আমাদের প্রতিনিধি। হবিবুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে, কাটিহার বিহারে বাড়ি তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই আসামি হবিবুর রহমানের এগেনস্টে ছিল এনডিপিএস, তার সঙ্গে আর্মস অ্যাক্ট, রায়গঞ্জ জেসিতে ছিলেন। এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এটাকে এক্সিকিউট করার জন্য। হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন, যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিউনিশন and a motorcycle for execution of their plan. আর ফুল 14 days পিসিবিটাই অ্যালাউ করেছে।